পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউপিএসআই যারা ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যারা মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, মানে সেই আশায় কবে এক্সাম হতে পারে তাদের জন্য কথা বলবো। সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল যাদের মাঠ ক্লিয়ার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বা হয়তো আগামী দিনে রয়েছে, হয়ে যাবে, তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছো। সেই সাথে হচ্ছে কেপিএসআই যারা অলরেডি মেন দিয়েছো, রেজাল্ট কবে আসতে পারে, বা হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য যারা প্রিপারেশন নিতে চাও, এবং আপকামিং ভ্যাকান্সি, এই সমস্ত বিভাগ নিয়ে কথা বলবো। তো তার আগে বলে দিই যে যারা ডাব্লিউপিএসআই মেন্স এই লাস্ট এক মাসের জন্য অ্যাডমিশন নিতে চাও, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেই সঙ্গে হচ্ছে কনস্টেবলের জন্য বা কেপিএসআই এর পার্সোনালিটি টেস্টের জন্য যারা অনলাইন হোক বা অফলাইন হোক, দুটোতেই যারা ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগামী কাল থেকে অনলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া, মানে অনলাইনে কিভাবে কি করানো হবে সেগুলো শুরু হয়ে যাচ্ছে। আর ডাব্লিউপিএসআই এর কোর্স তো অলরেডি চলছে। তো দেখুন, ডাব্লিউপিএসআই মেন্স চরম কম্পিটিশন হতে চলেছে। তার কারণ, প্রিলিমস পরীক্ষায় প্রচুর গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছিল, প্রায় 25,000-এরও বেশি হয়তো ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছিল। তার কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে 50%-এরও বেশি ক্যান্ডিডেট পিএমটি-পিইটিতে কোয়ালিফাই করে গেছে ডাব্লিউপিএসআই মেন্সে। যেটা খবর আছে, মোটামুটি 12 থেকে 13,000 কি তার বেশি সংখ্যা ক্যান্ডিডেট ডাব্লিউপিএসআই মেন্স পরীক্ষা দেবে। তো এবার চরম, মানে হিউজ কম্পিটিশন, চরম কম্পিটিশন, যে প্রায় 13,000 কি তার বেশি ক্যান্ডিডেট ডাব্লিউপিএসআই এর মেন পরীক্ষায় বসতে চলেছে। কিন্তু আবার অন্যদিক থেকে এটা একটা দেখতে হবে যে ডাব্লিউপি যেহেতু একসাথে সব পরীক্ষা, এবার ডেসক্রিপটিভ যে পার্টটা না, ডেসক্রিপটিভ পার্টটা অনেকেই ভয় পায়। কারণ এমন একটা জিনিস, ডেসক্রিপটিভটা যেহেতু সবাই প্র্যাকটিস করে না, কারণ প্রচুর এমন ক্যান্ডিডেট আছে যারা প্রিলিমসে ভালো ভালো নাম্বার পেয়েছে কিন্তু ডেসক্রিপটিভ পারবে না। তো যারা ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছো, লেখাপড়া করছো 2-3 বছর ধরে, তারা অবশ্যই এটা সেফ জোনে আছো। এবং এখনো চাইলেও যাদের মধ্যে কোয়ালিটি আছে বা বেসিক জিনিস মোটামুটি ক্লিয়ার আছে, এই লাস্ট এক মাসে সেটা বুস্টার হিসেবে কাজ হতে পারে যদি পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নাও। আর ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে দেখো যে সম্ভবত 21 কি 22 তারিখ পর্যন্ত মাঠ চলছে। এখানেও ডব্লিউবি কনস্টেবলেও যে পাসের হার তুলনামূলক মোটামুটি ভালোই বলা চলে। মেয়েদের ক্ষেত্রে পাসের হারটা কম হয়েছে, তার কারণ একটাই, যেটা আগে 4.5 মিনিট ছিল সেটা এখন 800 মিটার রান, সেটাকে 4 মিনিটে করা হয়েছে। সেই কারণের জন্য মেয়েদের ক্ষেত্রে পাসের হার তুলনামূলক অনেকটা কম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে মোটামুটি পাসের হার ভালোই। তো যেটা হতে পারে যে মেল ক্যান্ডিডেট প্রায় 42,000 এরকম পাস করানো হয়েছিল। তো 40% মোটামুটি পাস করে যাওয়ার কথা। তো 40% যদি হয় তাহলে প্রায় হচ্ছে 16,000-এর বেশি ক্যান্ডিডেট, 16 থেকে 18,000 ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ বসতে চলেছে মেল। এবং ফিমেল যেটা শুনলাম হয়তো 4-5 হাজার ক্যান্ডিডেট হয়তো এরকম হয়তো কোয়ালিফাই করে আছে। তো সব মিলে প্রায় 20-22 হাজার ক্যান্ডিডেট, সব মিলে 20 থেকে 22 হাজার ক্যান্ডিডেট হতে পারে ইন্টারভিউর জন্য যারা বসতে চলেছে। এবার দেখো যে কাট অফের যে ব্যাপারটা, যেহেতু 11,700 সামথিং আছে বা 12,000 মতো ভ্যাকান্সি রয়েছে, আর এখানে ডবল ক্যান্ডিডেট, সেই কারণে যার যেটা কাট অফ হয়েছে সেই কাট অফ থেকে মোটামুটি 3-4 নাম্বার বা 4-5 নাম্বার বেশি থাকলে পরে মেরিট লিস্টে আসাটা সুবিধা। তার কারণ সবাই ইন্টারভিউ ভালো পারফরমেন্স দেখাতে পারবে না। এই যে আউট অফ 15 মার্কস যেটা আছে, 15 নাম্বার আছে, 15-এর মধ্যে হাইয়েস্ট 12-13 পর্যন্ত পেয়ে যায় শুনেছি, 12-13। কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট যে নাম্বার ঘোরাফেরা করে যেটা, সেটা হচ্ছে 7 থেকে 10-এর মধ্যে। তো 7 থেকে 10-এর মধ্যে এরকম যদি একটা অ্যাভারেজ ধরে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মেরিট লিস্ট থেকে 3-4 নাম্বার বেশি পেতে হবে। আর যারা একদম কাটাই কাটাই আছো, কি 1-2 নম্বর বেশি আছো, তাদেরকে কিন্তু ইন্টারভিউ একদম 13 এরকম তুলতে হবে। তো যাই হোক, সেই কারণের জন্য হাতে যেহেতু একদম সময়ও বেশি নেই, আর মাত্র 10-12 দিন সময় আছে, সেই কারণের জন্য এখন থেকে জোর কদমে, বিশেষ করে পোশাক আশাক কেমন কি পড়তে হবে, যাদের ক্ষেত্রে বানানো নেই সেগুলো ঠিকঠাক করতে হবে, বা সেই মেন্টাল প্রিপারেশনটা নিতে হবে। তো অলরেডি আমাদের অ্যাডমিশন চলছে, পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন এবং অফলাইন দুটো ইন্টারভিউ, বা সেই সঙ্গে হচ্ছে কেপিএসআই পার্সোনালিটি টেস্টের জন্য 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার আসছে কেপিএসআই মেনের ব্যাপার। আচ্ছা, এখানে একটা জায়গা আমি স্কিপ করে গেছি, যে ডব্লিউপিএসআই এর মেন এক্সামটা কবে, সেটা আমি পরে আসছি। ডব্লিউপিএসআই এর মেন এক্সামটা কবে সেটা আমি একটু পরে আসছি। যে কেপিএসআই মেন রেজাল্ট যেটা শুনছি, যে ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি ধরে নাও যে প্রায় 2 সপ্তাহ হয়তো চলতে পারে। তাহলে লাস্টের দিকে যদি শুরু হয়, জানুয়ারির লাস্টের দিকে, তো মোটামুটি হয়তো ফেব্রুয়ারি 12-14 তারিখ পর্যন্ত এরকম চলতে পারে।
এবার কেপিএসআই মেনের রেজাল্ট বের করে ইন্টারভিউ শুরু হয়ে যাওয়া কিনা এটা আমি ডাউটে রয়েছি, তবুও শুনছি নাকি হয়ে যেতে পারে, তো প্রিপারেশন নিয়ে রাখা ভালো। সেটা যদি হয় তাহলে হচ্ছে ধরে রাখো যে কেপিএসআই এর রেজাল্ট যেটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড উইক নাগাদ চলে আসার কথা। কেপিএসআই রেজাল্ট ফেব্রুয়ারি সেকেন্ড উইক নাগাদ চলে আসার কথা, এবং তার পরে পরেই হয়তো 5-6 দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। আর তাহলে ব্যাপারটা হচ্ছে ডব্লিউপিএসআই এর মেন এক্সাম কবে হবে? তাহলে একটা জিনিস দেখো যে সাধারণত পিআরবিটা করে থাকে যে একই সাথে 2-3টে প্রসেস কন্টিনিউ করে না। যেমন এখন যেহেতু ডব্লিউপি কনস্টেবলের মাঠ হচ্ছে, তাই অন্যান্য প্রক্রিয়াগুলো কিন্তু বন্ধ আছে, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সমস্ত তো ব্যাপার রয়েছেই। আবার হিউজ পরিমাণ একটা ক্যান্ডিডেট তাদের মেন পরীক্ষায় অ্যারেঞ্জমেন্ট করা, সেই ব্যাপারটাও একটা রয়েছে। তো যেটা মনে হচ্ছে যে পরীক্ষা যেটা হতে পারে সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ কমপ্লিট করার পরে। ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ কমপ্লিট করার পরে ডব্লিউপিএসআই এর মেন এক্সাম হবে। তাহলে সেটা যদি হয় তাহলে ডব্লিউপিএসআই এর মেন এক্সাম একদম ফেব্রুয়ারির লাস্টে হওয়ার কথা। ফেব্রুয়ারির লাস্টে ডব্লিউপিএসআই এর মেন এক্সাম হবে। আর কমপক্ষে অন্তত এটা জেনে রাখো যে মেন এক্সামের ডেট যেটা কমপক্ষে তোমাকে 1 মাস আগে বা 20 থেকে 25 দিন আগে অন্তত জানিয়ে দেওয়া হয়। 20 থেকে 25 দিন আগে বা হচ্ছে 1 মাস আগে অবশ্যই জানিয়ে দেবে। এবার আপকামিং ভ্যাকান্সির কথা আসি, যে আপকামিং ভ্যাকান্সি যেটা 10,000 কনস্টেবল রয়েছে, 10,000 কনস্টেবল ভ্যাকান্সি, এটা অবশ্যই আসবে। এটাও হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি, অর্থাৎ হতে পারে যে ইন্টারভিউ চলাকালীন হতে পারে, বা চলাকালীন অবশ্য মনে হয় দেবে না, যে ইন্টারভিউ শেষ হয়ে যাবে তারপরে হয়তো আপকামিং ভ্যাকান্সিটা চলে আসবে। আর আবগারি এটা তো অনেকদিন থেকে আছে, যে আবগারি এএসআই এবং হচ্ছে এসআই এই ভ্যাকান্সি দুটো আসছে। এবং এসআই এর ক্ষেত্রে জানো যে আবগারির ক্ষেত্রে যে সিলেবাসটা একটু অন্যরকম আছে, বাংলা ব্যাকরণ ট্যাকরণ ইংলিশ গ্রামার এই সমস্ত জিনিস আছে, এগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো। আর তাছাড়া এখনো পর্যন্ত ডব্লিউপিএসআই কেপিএসআই এগুলোর ভ্যাকান্সি রেডি আছে, কিন্তু এখনই এই মুহূর্তে বা কবে আসবে সেই ব্যাপারে এখনো কিছু সেরকম খবরাখবর নেই। তাহলে ডব্লিউপিএসআই মেন্স এর জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7797427447 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ডব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ সেই সাথে হচ্ছে কেপিএসআই পার্সোনালিটি টেস্ট যারা প্রিপারেশন করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন এবং অফলাইন দুটোই ব্যবস্থা থাকবে। অফলাইন বলে দিই যে অফলাইনের ক্ষেত্রে দুটো সেন্টার থাকবে, একটা হচ্ছে বহরমপুর আর একটা হচ্ছে বেলঘুরিয়া। একটা হচ্ছে বহরমপুর আর একটা হচ্ছে বেলঘুরিয়া। কেউ যদি চাও দূরের ক্যান্ডিডেট যদি শুধু মনে করো যে অনলাইনেই করবে, তো অনলাইনেও করতে পারো ইন্টারভিউ প্রিপারেশন।